প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুবই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই সুন্দর জীবনযাপন করছো। যেহেতু তোমাদের এখনো পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে, সেজন্য অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের ও নবম ও দশম শ্রেণীর জন্য আমার এই ক্লাসটি তোমাদেরকে এই যে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক সুকন্যা চৌধুরী। যেহেতু আমি তোমাদের সিলেবাস অনুযায়ী অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী আমি তোমাদের আগে ক্লাস নিয়েছি, এখন আমার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ, প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের বিশ্বাস। এই অধ্যায় শেষে দেখো আমরা চলো তার আগে আমরা একটু পাঠে ফিরে যাই। নিশ্চয়ই তোমরা সবাই বই খাতা এবং কলম নিয়ে সামনে সেটের সামনে বসে আছো। অবশ্যই তোমাদের জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে। আমার কিছুদিন ক্লাসগুলো গ্যাপ হয়েছে, আমি একটু অসুস্থ ছিলাম, সেজন্য এখন আমি মূল পাঠে ফিরে যাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে প্রথম থেকে অর্থাৎ এখানে একেশ্বরবাদ থেকে তোমাদের সাথে সন্ন্যাস পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমি তোমাদেরকে এর পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। দেখো এই অধ্যায় শেষে আমরা কি কি করতে পারবো। যোগের ধারণা তোমরা নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবে, কর্ম, জ্ঞান ও ভক্তি যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ধর্মবোধ জাগ্রত হবে এবং ধর্মচারণে কি হবে, উদ্বুদ্ধ হবে। চলো যোগের ধারণা, অর্থাৎ যোগের ধারণাটার মধ্যে কি বোঝাতে চেয়েছে দেখো। যোগ সাধনা মুক্তি লাভের একটি কি বিশেষ উপায়। যোগ শব্দটি সাধারণভাবে সংযোগ অর্থই ব্যক্ত করে। একের সঙ্গে অপরের সংযোগকে সংক্ষেপে কি বলা হয়, যোগ বলা হয়। অর্থাৎ আমরা এখন যোগ কাকে বলে সেটা একটু পড়েছি এবং তোমরা যোগ কি সেটা জানছো। এখন দেখো কিন্তু সাধন ক্ষেত্রে এই যোগের অর্থ আরো গভীরে নিহিত। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগই যোগ সাধনা। অর্থাৎ যোগ সাধনাটা নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছ। যোগশাস্ত্রে শ্রীমদ্ ভগবদ গীতায় এবং পতঞ্জলির দেখো যোগ দর্শনে বলা হয়েছে যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধকে যোগ বলা হয়। মোক্ষ লাভের জন্য প্রথমে প্রয়োজন আত্ম উপলব্ধি, আর এই আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন শুদ্ধ, স্থির ও প্রশান্ত মন বা চিত্তের স্থিরতা। মনকে শুদ্ধ ও শান্ত করার জন্য যোগ দর্শনে 8 প্রকার সাধন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যেমন দেখো তোমরা নিশ্চয়ই দেখছো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8 প্রকার যোগাঙ্গ
দেখো অনুশীলন করে একজন যোগী কি করে মুক্তি লাভ করতে পারেন। যোগাঙ্গগুলোর পরিচয় নিচে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে 8 প্রকার সাধন প্রক্রিয়া, অর্থাৎ যোগ দর্শনে 8 প্রকার সাধন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। সেগুলো কি কি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার ধারণা, ধ্যান ও সমাধি। এখন আমরা তোমাদেরকে এক একটি অর্থাৎ ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো আমাদের যমটা কি। যম শব্দের মূলত সংযম অর্থ প্রকাশক, মুক্তি লাভের জন্য সাধক দৈনন্দিন জীবনে আচার আচরণের সংযমী হবে। তাকে অহিংসা, সত্যস্থায়ী, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই 5টি বিষয়ে অনুশীলন করতে হবে। এই 5টিকে বলা হয় যম। অর্থাৎ যম কাকে বলে, কোন বিষয়গুলোকে নিয়ে যম কি গঠিত। দেহ, মন ও বাক্যের দ্বারা কোনো জীবকে হত্যা না করা বা নির্যাতন না করাকে কি বলে, অহিংসা বলে। অর্থাৎ অহিংসাটা কি তোমরা এখন জানলে। যোগী পুরুষ বাক্য কর্মে সত্যনিষ্ঠ হবে। অর্থাৎ যে কোনো যোগী পুরুষ তার কথাবার্তার মাধ্যমে সে কি করবে, সত্যের পথেই চলবে। কখনো মিথ্যা আশ্রয় গ্রহণ করবেন না। আবার আস্তেও বলতে বোঝায় অপরের জিনিস চুরি না করা। অর্থাৎ তুমি কখনো অন্যের জিনিস চুরি করতে পারো না। মনে যে চুরি করার ইচ্ছাও না জাগে। অর্থাৎ তোমার মনে কখনো কি চুরি করার ইচ্ছাটাও জাগবে না। সে সঙ্গে ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে। বিনা প্রয়োজনে কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না। একে বলে অপরিগ্রহ। অর্থাৎ বিনা প্রয়োজনে, আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন না হয় তাহলে সেটা আমরা কি করতে পারবো না, আমাদের গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের সাথে তখন যম নিয়ে আলোচনা করেছি। এখন নিয়মটা দেখো। সোচ দেখো, সন্তোষ, তপস্যা, শ্রদ্ধা ও ঈশ্বরের প্রণিধান এই 5টি অনুষ্ঠান নিয়মের অন্তর্ভুক্ত। সোচ 2 প্রকার, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। স্নানাদি মাধ্যমে আমরা যখন স্নানের কথা বলা হয়, স্নানাদির মাধ্যমে দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাহ্যিক সোচ লাভ হয়। অর্থাৎ কি করবে, অর্থাৎ আমরা স্নান করলে আমাদের বাহিরটা খুব সুন্দরভাবে ধুয়ে মুছে যাবে। কিন্তু কি বলেছে দেখো, আবার সৎ চিন্তা, মৈত্রী, দয়া প্রভৃতি ভাবনা দ্বারা অভ্যন্তরীণ সোচ লাভ করা যায়। অর্থাৎ কি হবে, আমাদের যদি মনের মধ্যে কোনো খারাপ চিন্তা না থাকে, অর্থাৎ মনের মধ্যে দয়া থাকে, অর্থাৎ সেটা আমাদের কি ভেতরের এই যে অভ্যন্তরীণ সোচটাও কি হবে, লাভ হবে। স্বাভাবিকভাবে যা পাওয়া যায় তাকে সন্তুষ্ট থাকাই কি সন্তোষ। অর্থাৎ তুমি যা পেয়েছো সেটা নিয়ে তোমাকে কি করতে বলছে, সন্তুষ্ট থাকতে বলেছে। আবার শ্রদ্ধার সঙ্গে শাস্ত্র নির্ধারিত ব্রত উদযাপন করাকে বলে তপস্যা। শ্রদ্ধার সঙ্গে অর্থাৎ তোমাকে গভীরভাবে আমরা একজনকে একজন শ্রদ্ধা করি, সেটার ব্রত নির্ধারিত ব্রত উদযাপন করাকে কি বলে, তপস্যা বলে। বেদাদি ধর্মশাস্ত্রে নিয়মিত অধ্যয়ন করায় কি স্বাধ্যায়। অর্থাৎ তোমার নিজের ভেতরে তোমার ধর্ম যেহেতু আলাদা, সেজন্য তোমাকে কি বলতে, বেদাদি ধর্মশাস্ত্র নিয়মিত অধ্যয়ন করে তোমাকে নিজের অধ্যায়গুলো পালন করতে বলেছে। ঈশ্বরকে সর্বক্ষণ চিন্তা করার নাম হয় ঈশ্বর প্রণিধান। সার্বক্ষণিক ঈশ্বর চিন্তায় সেটাই কি প্রণিধান। এখন আমি যম গেল, নিয়ম গেল, এখন আসন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো আসন, দেহ মনকে সুস্থ ও স্থির রাখার জন্য উদ্দেশ্য বিভিন্ন দেহভঙ্গি বা দেহ অবস্থানকে বলে কি আসন। যোগ সাধনায় আসন অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আসন রয়েছে দেখো অনেক প্রকারের। যেমন কি কি প্রকারগুলো দেখো, আমাদের প্রথমটা হচ্ছে পদ্মাসন, দ্বিতীয়টা বজ্রাসন, তৃতীয়টা কি গোমুখা আসন ইত্যাদি। অর্থাৎ এক একটা এক এক আসন। অর্থাৎ আমরা যখন ধ্যানে বসি এক এক রকমের আসনের কথা আমরা জানি। অর্থাৎ যোগ ব্যায়াম কেউ দেখো, এই আসন অনুশীলনের মধ্য দিয়ে যোগী পুরুষ নিজ দেহ ও মনকে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট করার যোগ্যতা অর্জন করে। তবে কোনো গুরু বা যোগীর নিকট এই আসন প্রক্রিয়া শিক্ষা করা দরকার। তা না হলে হিতে বিপরীত হতে পারে। অবৈজ্ঞানিকভাবে আসন অভ্যাসের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।
এখন আমি প্রথমে জম পড়লাম, নিয়ম পড়লাম, আসন পড়লাম। এখন প্রাণায়ামটা কি দেখো, আমাদের দেখো ভেতরের শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনায় কি প্রাণায়াম, অর্থাৎ আমাদের শ্বাস ভেতরের যে শ্বাস প্রশ্বাস সেই গতি নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনায় কি প্রাণায়াম। প্রাণায়াম তিন প্রকার কি কি বলেছে দেখো, রেচক, পূরক এবং কুম্ভক, অর্থাৎ কোনটা রেচক, কোনটা পূরক, কোনটা কুম্ভক এখন তোমরা পড়ার মাধ্যমে জানতে পারবে। শ্বাস ত্যাগ করে সেটি বাহিরে স্থির করার নাম কি, যেটা বাহিরে স্থির হবে সেটা কি রেচক, আর শ্বাস গ্রহণ নাম কি পূরক, অর্থাৎ আমরা যে শ্বাসটা ভেতরে গ্রহণ করব যেটা বাহিরে হবে সেটা রেচক, আর যেটা ভেতরে হবে সেটা কি গ্রহণ করব সেটা হচ্ছে পূরক। নিয়মিত গতিরোধ করে শ্বাস ভেতরে ধরে রাখার নাম কুম্ভক, অর্থাৎ আমরা যে শ্বাসটা টানি তখন সেটাই আমাদের ধরে রাখা হয় সেটা কি কুম্ভক। এই প্রাণায়াম যোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রাণায়ামে যেমন সুফল পাওয়া যায় তেমনি ক্ষতির সম্ভাবনা থাকে, তাই অভিজ্ঞ গুরুর নিকট প্রাণায়াম শিক্ষা করতে হয়। এখন আমরা চলে যাচ্ছি প্রত্যাহার। দেহের ইন্দ্রিয়গুলোকে কি বলেছে, নিজ নিজ বিষয় হতে মুক্ত করে চিত্তের অনুগামী করার নাম প্রত্যাহার। ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ বিষয় হতে মুক্ত করা কষ্টসাধ্য বটে, কিন্তু অসাধ্য নয়। দৃঢ় সংকল্প অভ্যাসের দ্বারা ইন্দ্রিয়গুলো অন্তর্মুখী করা যায়। ইন্দ্রিয়গুলো অন্তর্মুখী হলে চিত্তের বিষয় আসক্তি নষ্ট হয়, এমত অবস্থায় চিত্ত আরাধ্য বস্তুতে নিবিষ্ট হতে পারে। অর্থাৎ তোমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো কি করতে, নিজ নিজ কি করতে বলেছে, বিষয়গুলো হতে মুক্ত করে চিত্তের, অর্থাৎ তোমাদেরকে নানা রকম বিনোদনের কথা বলেছে, বিনোদনের অনুগামী করার নাম কি প্রত্যাহার। এখন আমি চলে যাচ্ছি প্রত্যাহার পর্যন্ত আমাদের শেষ ধারণা। অদ্বিতীয় লক্ষ্য বস্তুতে মনকে ধারণ ও বা স্থাপন করার নাম কি ধারণা। সমস্ত বাহ্য বস্তু পরিহার করে মনকে ব্রহ্মবস্তুতে স্থাপন করতে হবে, এর দ্বারা যোগী কি হবে, চিত্ত সুস্মিত হয়। অর্থাৎ অদ্বিতীয় মানে যার কোনো অদ্বিতীয়, আমরা তো সবাই জানি অদ্বিতীয় লক্ষ্য বস্তু, অর্থাৎ মানে আর কোনো দ্বিতীয় লক্ষ্য বস্তু থাকবে না। অদ্বিতীয় লক্ষ্য বস্তু মনকে ধারণ ও স্থাপন করার নাম কি ধারণা। তোমাকে কি বলতে, এক বস্তুতে স্থির থাকতে বলেছে, সেজন্য বলছে সেটা ধারণা। ধ্যানটা দেখো, ধারণা ও ধ্যান দুটি গভীর সম্পর্ক যুক্ত। ধারণার দ্বারা মনকে লক্ষ্য বস্তুতে স্থির রাখা যায়। ধারণার সেই স্থির অবস্থাটি ধ্যানের আরো নিবিড় হয়। যে বিষয়ে মনকে স্থির রাখা হয় সে বিষয়ে অবিচ্ছিন্ন ভাবনাকে কি বলে, ধ্যান বলে। অবিচ্ছিন্ন ধারণায় ধ্যান। পরম মত তথ্যকে কি বলেছে, উপলব্ধি করার জন্য ধ্যান অত্যন্ত আবশ্যক। অর্থাৎ আমাদের ধারণা এবং ধ্যান দুটি গভীরভাবে একটার সাথে একটা খুবই সংযুক্ত, অর্থাৎ খুবই সম্পর্ক। ধারণার দ্বারা মনের লক্ষ্যবস্তু কি রাখা যায়, অর্থাৎ আমাদের যে ধারণাটা হবে সেটা মনের লক্ষ্যবস্তুটা কিভাবে স্থির রাখা যায় সেটাই কি আমাদের ধ্যান। এখন আমি সমাধিতে চলে যাচ্ছি। যোগ সাধনের সর্বোচ্চ স্তর হচ্ছে সমাধি। ধারণার মনকে অবিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সুযোগ করে দেয়, আর ধ্যানের সে সুযোগ অবিচ্ছিন্ন থাকে। সমাধিতে এসে যোগীর ধ্যান লব্ধ চিত্তে স্থিরতা আরো গভীর হয়। সমাধিতে যোগীর চিত্ত আরাধ্য বস্তুতে সম্পূর্ণভাবে লীন হয়ে যায়। সে সময় যোগীর চিত্তটি স্থির নিষ্ক্রিয় অবস্থায় উন্নীত হয়। তখন ধ্যানকর্তা, ধ্যানের বিষয় এবং ধ্যান প্রক্রিয়া এই তিনটি মিশ্রিত হয়ে কি করে একাকার হয়ে যায়। এই একাকার অবস্থার ধ্যানের নিজস্ব কোনো অনুভূতি থাকে না, আরাধ্য বস্তুর সঙ্গে একীভূত হয়ে যায়। এটাই সমাধির চরম অবস্থা। উক্ত অষ্টাঙ্গ যুগে স্তরগুলো দুই ভাগে ভাগ করা যায়। কি কি বলেছে দেখো, সমাধিটা কি আমরা নিশ্চয় বুঝতে পেরেছি, অর্থাৎ কাজে সর্বোচ্চ যোগ সাধনের সর্বোচ্চ স্তর হচ্ছে সমাধি। সমাধি মানে কি শেষ, একদম সব শেষের অংশ। এরপরে কি বলেছে দেখো,
উক্ত অষ্টাঙ্গ যোগের স্তরগুলো দুই ভাগে ভাগ করা যায়, একটা বহিরঙ্গ সাধন এবং অন্তরঙ্গ সাধন। জপ, নিয়ম, আসন, প্রাণায়াম ও প্রত্যাহার এই পাঁচটিকে বলা হয় যোগ সাধনার বহিরাঙ্গ সাধন, অর্থাৎ কোন পাঁচটি বহিরাঙ্গ আর ধ্যান ধারণা ও সমাধিকে বলা হয় অন্তরঙ্গ, অর্থাৎ আর তিনটি হচ্ছে, আটের মধ্যে পাঁচটি হচ্ছে তোমার বহিরাঙ্গ আর তিনটি হচ্ছে অভ্যন্তরীণ অন্তরঙ্গ সাধন। যোগ সাধনার মাধ্যমে যোগী কি করে মুক্তি লাভ করে থাকেন। এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের পাঠ 8 ও 9, সেটা হচ্ছে কর্মযোগ, অর্থাৎ মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ঈশ্বর বা মোক্ষ লাভ। ঋষিগণ এই মোক্ষ লাভের, মোক্ষ মানে আমরা আগেই জানি চিরমুক্তি, মোক্ষ লাভের উপায় হিসেবে তিনটি সাধন পথের নির্দেশ দিয়ে গেছেন। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। এই সাধন পদ্ধতিগুলো যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে অনুশীলন করে একজন সাধক মোক্ষ লাভ করতে পারেন, অর্থাৎ তার যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে তার নির্দিষ্ট লক্ষ্যে সে কি করে পৌঁছাতে পারবে। যা কিছু করা হয় তাকে কি বলে কর্ম, অর্থাৎ আমরা যেটাই করি সেটা আমাদের কাজ মনে করতে হবে। আমরা প্রতিদিন প্রতিনিয়ত জীবন ধারণের জন্য যে কাজ করি তার সকলে কর্ম। কর্ম আবার দুই প্রকার, একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। যখন বিশেষ কোনো ফলের আশা কর্ম করা হয় তখন কি হয় দেখো, তাকে বলে সকাম কর্ম। অর্থাৎ কি বলেছি দেখো, যখন বিশেষ কোনো ফলের আশা কর্ম, অর্থাৎ আমরা কি করব, এই কাজটি করব কিন্তু তার ফলও আমাকে কি করতে দিতে হবে, সেটাই কি সকাম কর্ম, অর্থাৎ কামনা বাসনা যুক্ত কর্ম। এই কর্মে কর্মকর্তা কর্তৃত্বের অভিমান থাকে, ফলাকাঙ্ক্ষা থাকে, অর্থাৎ কি করবে, কাজটা আমি করছি, আমি আরেকবারে বলেছি কাজটা আমি করছি, তার একটি ফলের আশা আমরা করি। এমন বোধ হয় আমি কর্ম করছি, আমি কর্মের কর্তা, কর্মের ফলও আমি ভোগ করব, কিন্তু নিষ্কাম কর্ম ভিন্ন রকম। এখানে অর্থাৎ আমরা এতক্ষণ সকাম কর্ম করেছি, এখন নিষ্কাম কর্মটা কি দেখো, এখানে কর্তা কর্ম করেন কোন রকম ফলের আশা না নিয়ে, অর্থাৎ আমি কাজটা করব কিন্তু আমি কি করব, এর ফল কি হবে আমি জানবো না, অর্থাৎ আমি নিঃস্বার্থভাবে করে যাব। তিনি মনে করেন কর্মের কর্তা আমি নই, কর্মফলও আমার নয়। নিষ্কাম কর্মের ফল কর্মকর্তাকে স্পর্শ করে না। এই নিষ্কাম কর্ম যোগ সাধনার ক্ষেত্রে কর্মযোগ। সকাম কর্মের বন্ধন হয় আর নিষ্কাম কর্মের মোক্ষ লাভ হয়। অর্থাৎ আমরা দুই কর্মের কথা বলেছি, একটা সকাম কর্মে আমাদের কি করবে, একজনের সাথে একজনের কি বন্ধন হবে, কিন্তু নিষ্কাম কর্মে আমাদের কিন্তু যেহেতু আমরা ফলের আশা করবো না, সেটা আমাদের মোক্ষ লাভ হবে, অর্থাৎ চিরমুক্তি লাভ হবে। কর্মকে যোগে পরিণত করা, তা অনুশীলন করলেও অভিষ্ট মোক্ষ লাভ সম্ভব। দেখো কি বলেছে, দেখো বৈদিক যুগে সকাম কর্মের সর্বোচ্চ ফলপ্রাপ্তি হিসেবে স্বর্গ লাভের কথা জানা যায়। পূর্ণ ফল ভোগের শেষে, এখানে বৈদিক যুগ অর্থাৎ আগেকার যুগে সকাম কর্মের সর্বোচ্চ ফলপ্রাপ্তি হিসেবে স্বর্গ লাভের কথা, অর্থাৎ আমরা যখন মরে যাব তখন আমরা কি করবো, স্বর্গ লাভ করবো, সেই কথা পর্যন্ত আমরা স্থির ছিলাম। পূর্ণ ফলের ভোগের শেষে স্বর্গ থেকে চলে এসে মানুষ আবার কি করে, পুনরায় আবার কি করে জন্মগ্রহণ করে, অর্থাৎ কি করবে, পূর্ণ ফল ভোগ করার পরে, অর্থাৎ আমি কাজটি পূর্ণ করেছি, সেই ফলটা ভোগ করার পরে কিন্তু আমি নির্দিষ্ট সময় আবার পৃথিবীতে ফিরে আসবো। ক্ষীণে পূর্ণ মর্তলোকম বিসন্তি, পূর্ণ ক্ষয় হয় মানুষের পুনরায় মর্তলোকে কি করে জন্ম, অর্থাৎ পূর্ণ যখন ক্ষয় হয়ে যায় মানুষ আবার কি করে, আবার পৃথিবীতে ফিরে আসে। এই অবস্থায় মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ মোক্ষ লাভ সম্ভব হয় না, অর্থাৎ চিরমুক্তি তখন কিন্তু আমাদের সম্ভব হয় না। তাই উপনিষদের ঋষিগণ কর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের উপদেশ দিয়েছেন, অর্থাৎ আমাদের নির্দিষ্ট কাজগুলো ছাড়া মানে বাকি কাজগুলো ত্যাগ করে আমাদের কি বলেছে ঋষিরা, সন্ন্যাস গ্রহণের জন্য উপদেশ দেন। তাদের বক্তব্য, কর্ম করলে কর্মফল উৎপন্ন হবে,
ওই কর্মফল ভোগের জন্য কর্মকর্তাকে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হয়। অর্থাৎ তাদের কথা হচ্ছে আমরা সংসারেও থাকবো না, আমরা কি করব, সন্ন্যাসী হব, আর আমাদের কি থাকবে, আমরা শুধু ওই যে ভগবানের নাম জপ করতে পারবো, সেটা হচ্ছে তাদের কথা। এর থেকে উদ্ধার পাওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ আবশ্যক, এটাই হচ্ছে সন্ন্যাসবাদীদের মত। অর্থাৎ এটা কাদের মত? আমাদের ঋষির মধ্যে যারা সন্ন্যাসী আছে তাদেরই মতটা রয়েছে। দেখো, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে উক্ত সন্ন্যাসবাদীদের মত খণ্ডন করে বলেছেন, অর্থাৎ তাদের মতামতকে আবার তিনি ব্যক্ত করে বলেছেন। কি বলেছে দেখো, মোক্ষ লাভের জন্য কর্মত্যাগের প্রয়োজন নেই, অর্থাৎ চিরমুক্তি লাভের জন্য আমাদের নিজের কাজকে বিসর্জন দিতে হবে না। দেহধারী জীবের পক্ষে সম্পূর্ণরূপে কর্মকে পরিত্যাগ করা সম্ভব নয়। অর্থাৎ কি বলেছে, আমরা যখন মানুষ তখন আমাদের কি বলেছে, সম্পূর্ণরূপে আমাদের কাজ কখনোই আমরা পরিত্যাগ মানে কি শেষ করে দিতে পারবো না। যারা মুক্তি লাভের প্রত্যাশায় জাগতিক কর্মকাণ্ড ত্যাগ করেন তারা কিন্তু আধ্যাত্মিক কর্ম অনুশীলন করতে থাকেন। অর্থাৎ কি বলেছে দেখ, যারা সংসার কর্ম ত্যাগ করে তারা কিন্তু আধ্যাত্মিক কর্মই অর্থাৎ কি করে ঈশ্বরকে পাওয়ার জন্য সেই কর্ম ও করে থাকেন। মুক্তি লাভের সোপান হিসেবে সংযম, নিয়ম, আসন ইত্যাদি অষ্টাঙ্গ যোগের অনুশীলন করেন। ব্রহ্মজ্ঞান লাভের জন্য শ্রবণ, মনন, আসন প্রভৃতি কর্ম তাদের চলতে থাকে। তাহলে মুক্তিকামী সন্ন্যাসীগণ কর্মকে একেবারে পরিত্যাগ করতে পারে না। সেজন্য বলেছে কি, এই যে যারা কাজকে মুক্তির জন্য বলেছে তারা কিন্তু কাজকে কিন্তু কখনোই পরিত্যাগ করতে পারে না। এক কাজের পর এক কাজ তাদের মধ্যেও কি চলে আসে। কর্মজীবন অর্থাৎ কাজে আমাদের কিন্তু নির্দিষ্ট জীবন ধারণের জন্য কর্ম করতে হয়। তবে এই আবশ্যিক কর্মের মাধ্যমে মানুষ মুক্তি লাভ করতে পারে না। কর্মকে যোগে বা নিষ্কাম কর্মে পরিণত করতে হবে। মনে করতে হবে বিশ্ব জগৎ ঈশ্বরের বিরাট কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে সর্বক্ষণ ঈশ্বরের কর্ম হচ্ছে, আর এই কর্ম করার জন্য ঈশ্বর জীবদের নিয়োগ করেছেন। তবে ফলের আশা নয়, ঈশ্বরের নিয়োজিত ব্যক্তি হিসেবে কর্ম করা, ফলাকাঙ্ক্ষা বর্জিত এই কর্মই কর্মযোগ। কর্মফলকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দেওয়া। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম ন বাদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূমা তে সঙ্গহস্ত কর্মাণি। অর্থাৎ কি বলেছে দেখো, কর্মে তব অধিকার, ফলে কবু নয়। ফলাশক্তি ত্যাগ করো, কর্ম ত্যায্য নয়। কর্মযোগের নির্দেশ হচ্ছে দেখো, কর্মযোগের নির্দেশটা কি রয়েছে দেখো, কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির কি হেতু না হয়, কর্মত্যাগেরও যেন তোমার প্রবৃত্তি না হয়। অর্থাৎ এক একটা পয়েন্ট এক একভাবে এখানে উপস্থাপন করেছে। কর্মকর্তাকে কর্মফল ঈশ্বরের সমর্পণ করতে হবে। আমি কর্ম করছি এর অনুভূতি থাকতে হবে, অনুভূতি থাকবে না। প্রত্যেককে নিজ নিজ কর্ম অবশ্যই নিষ্পন্ন করতে হয় তাদের কাজটা। এখানে কি বলেছে দেখো, কর্মকর্তার কর্মফল ঈশ্বরের পায়ের নিচে কি করতে বলেছে, তোমাদেরকে সমর্পণ করতে বলেছে। আমি কর্ম করছি এরূপ অনুভূতি আমার কিন্তু থাকবে না। আমার নিজের মধ্যে আমি কাজটা করছি আমার কিন্তু কখনো থাকতে পারবে না। প্রত্যেককে নিজ নিজ কর্মে অবশ্যই নিষ্পন্ন করতে হবে, অর্থাৎ তার কাজটি অবশ্যই শেষ করতে হবে। ফলের আশা ত্যাগ করে, অর্থাৎ আমি যে কাজটা করব সে আশাটা কিন্তু আমি ফলটা লাভ করব সেটা ত্যাগ করে করতে বলেছে তোমাকে। এইরূপ কর্মে কর্মকর্তা অন্তরে অনাবিল আনন্দ লাভ করা। অর্থাৎ তখনই তুমি কি করবে, তোমার মনের খুব একটা সুন্দর আনন্দ তুমি লাভ করবে। তখন ভগবানের প্রতি ভক্তির উদয় হয় এবং এভাবে কর্ম অনুশীলন করতে করতে ঈশ্বর অনুগ্রহে মানুষের মুক্তি লাভ হবে। অর্থাৎ এভাবে কাজ করতে করতে ঈশ্বরের সান্নিধ্য তুমি কি করবে, লাভ করবে এবং
তোমার নিজেরই চিরমুক্তি ঘটবে। এরপরে চলে যা আমরা জ্ঞান যোগটা কি দেখি একটু। মোক্ষ লাভের অন্যতম উপায় হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞানের অনুশীলন দ্বারা পরম সত্তায় উপনীত হওয়ার পদ্ধতি জ্ঞান যোগ। শাস্ত্রে আত্মতত্ত্ব ও পরমাত্ম তত্ত্ব জানাকে জ্ঞান বলা হয়েছে। আর জ্ঞানের পথে স্রষ্টাকে জানার যে সাধনা তাকে কি বলে? জ্ঞান যোগ। অর্থাৎ জ্ঞান যোগটা কি, জ্ঞান যোগ কাকে বলে তা আমরা জেনেছি। জ্ঞানী জগৎ ও জীবের প্রকৃতি ও পরিণতি জেনে সৃষ্টির উদ্দেশ্য স্রষ্টাকে অন্তরে অনুভব করেন। তিনি উপলব্ধি করেন তার নিজের মধ্যে এবং বিশ্বের সকল প্রাণীর মধ্যে একই চেতনা কি করছে? অবস্থান করছে। জগতের সবকিছু সেই পরম চৈতন্যের দ্বারা চৈতন্যময়। এই চৈতন্যই আত্মা বা জীবাত্মা। অর্থাৎ কি বলেছে এখানে দেখো, জ্ঞানের প্রতি স্রষ্টাকে জানার যে সাধনা তাকে জ্ঞান যোগ বলে। যে সাধন পদ্ধতি সেটাই জ্ঞান যোগ। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে উপলব্ধি করবে যে তার নিজের মধ্যে এবং বিশ্বের সকল প্রাণীর মধ্যে একই চেতনার অবস্থান করছে, জগতের সবকিছু সে পরম চৈতন্য দ্বারা চৈতন্যময়, অর্থাৎ সে নিজেকে সে চৈতন্যময়ী অনুসরণ করবে। এই চৈতন্যই আত্মা বা জীবাত্মা। জ্ঞানী আরো একজন জ্ঞানী কিভাবে উপলব্ধি করছে জ্ঞান যোগটা দেখো। একজন জ্ঞানী আরো উপলব্ধি করেন যে প্রত্যেক জীবের মধ্যে যে জীবাত্মা রয়েছে তা বিশ্ব আত্মা বা পরমাত্মা। জ্ঞানীর দৃষ্টিতে পরমাত্মার অবস্থা ধরা পড়ে বিশ্ব চরাচরের মধ্যে। তবে সাধারণ মানুষের দৃষ্টিতে সে পরম তত্ত্ব ধরা পড়ে না। কারণ হিসেবে বলা হয়েছে ঈশ্বরের মায়া শক্তি দ্বারা জীব আচ্ছন্ন থাকে, তার নিকট আত্মতত্ত্ব বা পরম তত্ত্ব কি হয়? প্রকাশিত হয় না। তবে ঈশ্বর অনুগ্রহে যখন মায়ার প্রভাব কেটে যায় তখন জীব আত্মতত্ত্বজ্ঞ এবং ব্রহ্মজ্ঞ হতে পারে। অর্থাৎ নিজে নিজে অনুভব করতে পারবে এবং ব্রহ্মজ্ঞান তখনই লাভ করবে। এভাবে তার সর্বত্রই সমবুদ্ধির জন্মে বাসনা শুদ্ধ হয়, সুন্দর হয় তার আচরণ। তখন সাধকের অহংকার থাকে না, হিংসা থাকে না, গুরু সেবা দেহমনে পবিত্র থাকা, জ্ঞানের বিষয়ে জানার আগ্রহ, ক্ষমা, এই সকল গুণ তার মধ্যে কি হয়? প্রকাশ পায়। অর্থাৎ এক এক সময় তার মধ্যে কি হয়? আস্তে আস্তে সেই জ্ঞানের মধ্যে কি হয়? প্রকাশ পায়। শ্রীমদ্ ভগবদ গীতায় ৪র্থ অধ্যায়ে অর্থাৎ ৪ নং অধ্যায়ে কি বলেছে দেখো। ৪র্থ অধ্যায়ে জ্ঞানীর ২০টি লক্ষণের উল্লেখ রয়েছে। নিশ্চয়ই তোমরা গীতা পড়েছ এবং দেখো সেখানে কি রয়েছে। জ্ঞানী কর্মতত্ত্ব উপলব্ধি করে থাকেন, তাই তার কর্ম হয় নিষ্কাম। অর্থাৎ তার কোনো ফলের আকাঙ্ক্ষা থাকবে না, সে নিঃস্বার্থভাবে কাজটি করেই যাবে। শ্রীমদ্ ভগবদ গীতায় জ্ঞান যুগের অধ্যায়ে কর্মতত্ত্ব সম্বন্ধে 3টি কথা রয়েছে। কর্ম, অকর্ম ও বিকর্ম। অর্থাৎ 3 ভাগে ভাগ করেছে। একটা কাজ, একটা অকাজ এবং একটা বিকর্ম অর্থাৎ বিকাজ। এখানেই শাস্ত্রবিহিত যে সকল কর্ম করতে হয় সেগুলোকে কি বলে? কর্ম অর্থাৎ কাজ। শাস্ত্রবিহিত অর্থাৎ শাস্ত্রে নাই সেগুলো আমাদের কাজ। আর যে শাস্ত্র নিষিদ্ধ সেগুলো হচ্ছে বিকর্ম, অর্থাৎ যেগুলো শাস্ত্রের বাইরে, যেগুলো শাস্ত্রের সাথে যোগ হয় না, যেগুলো শাস্ত্রে করতে নিষেধ করেছে সেটাই হচ্ছে তোমার কি? বিকর্ম। আর কোনো কাজ না করাকে বলা হয় অকর্ম। অর্থাৎ তুমি কোনো কাজই করছো না, সেটি কি? তোমার অকর্ম। কর্মতত্ত্বে গহীন অরণ্যের মতোই, অর্থাৎ কর্মতত্ত্ব তোমার গহীন অরণ্যের মতো, অর্থাৎ কি অনেক বড় বনের মতো, গহীন অরণ্যের মতো বলছে দেখো। সেখানে জ্ঞানী তার জ্ঞান লোকের কর্তব্য কর্ম নির্ণয় করে থাকেন। জ্ঞান অনুশীলনে মানুষের সমস্ত রকম দুঃখ তাপ দূর হয়। ভক্ত মাত্র ঈশ্বরের প্রিয় প্রাপ্ত হলেও গীতায় জ্ঞানী ভক্তই ভগবানের বেশি প্রিয়। এটা জ্ঞান অর্জনের জন্য গীতায় নির্দেশ হচ্ছে তত্ত্বদর্শী গুরুর নিকট উপস্থিত হইয়া তাকে প্রণাম
বন্দনা করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একদম তোমার যে মানে কি বলবো, যে জানে তার নিকট তোমাকে উপস্থিত হয়ে কি করতে বলছে, সেগুলো জানতে বলেছে। সেবা কর্ম দ্বারা তাকে তুষ্ট করতে হবে, অর্থাৎ সেই লোককে, অর্থাৎ সেই জ্ঞানীকে তুমি তোমার সেবা দিয়ে তাকে কি করবে, সন্তুষ্ট করবে এবং বিনীতভাবে তাকে প্রশ্ন করতে হবে। অর্থাৎ তুমি সবিনয়ে তাকে কি করবে, প্রশ্ন করবে। সেবা কর্মে তুষ্ট আত্মতত্ত্বজ্ঞ গুরু তখন জ্ঞান প্রাপ্তিকে উপদেশ দিয়ে থাকেন। অর্থাৎ জ্ঞান লাভের ইচ্ছুক ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ যে জ্ঞান লাভ করতে চায় সে সম্পর্কে সে ব্যক্তিকে কি বলেছে দেখো, শ্রদ্ধাবান লভেতে জ্ঞানং তৎপর সং যতীন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শাস্তি ম চিরেনাধি গচ্ছতি। এখানে অর্থাৎ যিনি শ্রদ্ধাবান একনিষ্ঠ সাধন তৎপর এবং জিতেন্দ্রীয় তিনি জ্ঞান লাভ করেন, আত্মজ্ঞান লাভ করে শীঘ্রই তিনি কি করেন, পরম শান্তি লাভ করেন। সংক্ষেপে জ্ঞান যুগের ফলটা কি হচ্ছে দেখো, জ্ঞান পরম পবিত্র, সকল অপবিত্রতাকে দূর করে দেওয়ার ক্ষমতা জ্ঞানে রয়েছে। জ্ঞানের কি হয়, পাপ বিনষ্ট হয়। জ্ঞানে উদয়ের অজ্ঞানতা থাকতে পারে না, অর্থাৎ আলোয় কখনো কি থাকতে পারে না, অন্ধকার থাকতে পারে না। জ্ঞানী কর্মবন্ধন থাকে, অর্থাৎ জ্ঞানে কাজের একটা বন্ধন থাকে না। তাই জ্ঞানী পরম সুখের অবস্থান করে, অর্থাৎ জ্ঞানী নিজেকে অনেক সুখী মনে করে। জ্ঞান লাভের জন্য আমরা সবাই কি করি, যত্নশীল হব, অর্থাৎ জ্ঞান লাভের জন্য আমরা সবাই কি করব, যত্নশীল হব। এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের পাঠ 12 ও 13 ভক্তি যুগে। ভক্তিকে অবলম্বন করে যে ঈশ্বর আরাধনা তাকে কি বলে, ভক্তি যোগ বলে। ভক্তিকে অবলম্বন করে ভগবানের সঙ্গে যোগসূত্র রচনা করাই কি, ভক্তি যোগ। ভক্তির অশেষ শক্তি, ভক্তিতে কি মুক্তি। ভক্তি মানব হৃদয়ের একটা সুকুমার বৃত্তি। অর্থাৎ কি বলেছে দেখো, ভক্তি অবলম্বন করি আমরা ঈশ্বরকে কি করি, ডাকি, অর্থাৎ ঈশ্বরের আরাধনা করি এবং ভগবানের সঙ্গে একবার নিজের মনে একটা যোগসূত্র কি করি, রচনা করি এবং তাতে আমাদের কি, আমরা মনে মনে শান্তি পাই। সে কথাটাই কি বলেছে, মানব হৃদয়ে আমরা সুকুমার ব্যক্তি। নারদীয় ভক্তি সূত্রে বলা হয়েছে ভগবানের ঐকান্তিক প্রেম বা ভালোবাসাকে কি বলে, ভক্তি বলে। ঈশ্বরের প্রতি প্রেম ভাবকে ভক্তি বলে। সান্ডিল্য সূত্রে ভক্তির লক্ষণ সম্পর্কে বলা হয়েছে ভগবানের পদে যে একান্ত রতি তারই নাম কি, ভক্তি। অর্থাৎ আমরা যখন মনে মনে ভগবানকে ডাকবো তখন আমাদের কি করতে বলতে, একান্ত চিত্তে তাকে কি করতে, ভক্তি করতে বলেছে। অর্থাৎ আমাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আমরা যাকে ভক্তি করব মন প্রাণে তাকে কি করবো, ভক্তি করব। শ্রীমদ্ ভগবদ গীতা 12 অধ্যায়ে নাম কি যোগ, ভক্তি যোগ আমরা সবাই জানি। এর আগে কর্মজ্ঞানের কথা, ভগবানের বিভূতি ও বিশ্বরূপের পরিচয় পাওয়া গেছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্যের মধ্য দিয়ে সগুণ ঈশ্বর, নির্গুণ ঈশ্বর সম্বন্ধে কি করেছেন, জেনেছেন। অর্থাৎ কোনটা সগুণ কোনটা নির্গুণ সে সম্পর্কে ভগবান কি করেছে, শ্রীকৃষ্ণ কিন্তু তার বক্তব্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। 12 অধ্যায়ের শুরুতে ঈশ্বরের মনে প্রশ্ন জেগেছে, কি জেগেছে দেখো, নির্গুণ নির্বিশেষ অরূপ ব্রহ্মের সাধনা আর ব্যক্ত ঈশ্বরকে সাকারূপে আরাধনা করার মধ্যে কোনটি উত্তম পথ, অর্থাৎ কোনটা ভালো পথ সেটার কথা বলছে। উত্তরে ভগবান, তখন ভগবান কি উত্তর দিয়েছে দেখো, উত্তরে ভগবান বলেছেন সাধনার উভয় পথে কি আছে, ক্লেশ আছে। অর্থাৎ তোমার সাধনার উভয় পথে কিন্তু তোমার কি আছে, কি ক্লেশ মানে কি, তোমার ঝগড়া আছে। তবে
অব্যক্ত ব্রহ্মচিত্ত ছে সর্গুণ মূর্তিমান সাকার ঈশ্বরের আরাধনা করা অপেক্ষাকৃত সহজ। অর্থাৎ তোমার নানা রকম বিবাদ থেকে বাদ দিয়ে, অর্থাৎ সগুণ তোমার সামনে যে আছে মূর্তিমান সাকার ঈশ্বরের আরাধনা করা অপেক্ষাকৃত হবে, অর্থাৎ তোমার জন্য অনেক সহজ একটা পদ্ধতি। ঈশ্বরকে যারা সাকারের গুণময় রূপে আরাধনা করেন তারই মূলত ভক্তির পথে সাধক। ভক্তিকে অবলম্বন করে যিনি সাধনা করেন তিনি ভক্ত। অর্থাৎ ভক্ত সম্বন্ধে গীতায় বলেছেন যে ব্যক্তি আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করে ঈশ্বরের শরণাপন্ন হন। অর্থাৎ ঠিকই বলেছে, যে ব্যক্তি নিজের আসক্তি, মনের সবকিছু ভয় ও ক্রোধ ত্যাগ করে, অর্থাৎ আমাদের মনে মনে যে আকাঙ্ক্ষাটা, যে ভয়টা, যে নিজের প্রতি ক্রোধ মানে খারাপ একটা আচরণ, সেটা ত্যাগ করে ঈশ্বরের শরণাপন্ন হন, তিনি ভগবত ভাব কি করেন? লাভ করেন। অর্থাৎ তার পাপ তাপ দুঃখ বেদনা থাকে না। ভক্তির মাধ্যমে ভক্ত ভগবানের অনুগ্রহ পেয়ে থাকেন। ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণে ভক্তি যোগের প্রধান কথা। তবে মনে রাখা প্রয়োজন, এই ভক্তির মূলে থাকবে কি? গভীর বিশ্বাস, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি করুণাময়, তিনি ভক্তবাঞ্ছা কল্প তরুণ। এরপরে গীতায় বহুবিধ সাধন পদের উল্লেখ রয়েছে। সেই সকল পদে সাধনা নিষ্ঠা থাকলে ঈশ্বরের করুণা লাভ করা যায়। তবে কর্মযোগে বা জ্ঞান যুগে যে পথের সাধক হোক না কেন, সকল পথে ঈশ্বরের অনুগ্রহ লাভ করা সম্ভব। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে ততস্তৈব ভজামহ মম বর্তানুবর্তন্তে মনুষ্যপার্থ সর্বস্ব হে পার্থ। অর্থাৎ এই দুই লাইনের অর্থটা কি দেখো, হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে, অর্থাৎ আমি কি করি তাকে সেভাবেই তুষ্ট করি। মানবগণ সকল প্রকারে আমার পথ অনুসরণ করে, অর্থাৎ মানবগণ যে পথে অনুসরণ করুক না কেন সকল পথে আমাদের পৌঁছাতে পারে। অর্থাৎ তুমি যেভাবে আমাকে ডাকো না কেন সকল পথ দিয়ে কিন্তু আমি তোমার সামনে হাজির হব এবং তোমার নিকট পৌঁছে যাব। ভক্তিযোগের ভক্তের চিত্তে ভগবানের অশেষ করুণা ও সর্বশক্তিমত্তায় থাকে গভীর বিশ্বাস। এই বিশ্বাস অবলম্বন করে ভক্ত ভগবানকে একমাত্র কি করেছে? আশ্রয়স্থল মনে করে। ভগবান একমাত্র গতি। এই অনুভূতি নিয়ে ভগবান আত্মসমর্পণে ভক্তি মার্গের প্রধান ভাব। অর্থাৎ ভগবানের শরণাগতি বা আত্মসমর্পণের ভক্তিযোগের সার কথা। অর্থাৎ ভগবানকে একমাত্রই প্রাণপণে ঢাকা হচ্ছে ভক্তিযোগের একটা সার কথা, অর্থাৎ শেষ কথা। আমরা এই চ্যাপ্টারটা তোমাদের শেষ করলাম। প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। নিশ্চয়ই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বাসায় পড়বে এবং সেটা পড়ে পড়ে আরেকটু বোঝার চেষ্টা করবে। তাহলে তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো সবাই নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদেরকে হিন্দু ধর্মের নৈতিক শিক্ষা অর্থাৎ ক্লাস 8-এর আর একটা ক্লাস তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি গত ক্লাসে তোমাদের হিন্দু ধর্মের দ্বিতীয় অধ্যায়ে হিন্দু ধর্মের স্বরূপ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ স্বরূপের বিভিন্ন দিক, সাধারণ লক্ষণ, বিশেষ লক্ষণ, এগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং বলেছি আমরা যে এখনো যেহেতু কোভিডের কারণে স্কুল আমাদের এখনো বন্ধ রয়েছে, সেহেতু আমরা অনলাইন ক্লাসগুলো তোমাদেরকে ধারাবাহিকভাবে নিব। আমরা আজকে তৃতীয় অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ তথা হিন্দু ধর্মের বিশ্বাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো এখানে হিন্দু ধর্মের বিশ্বাস এ অধ্যায় শেষে আমরা তোমাদের সাথে কি কি নিয়ে আলোচনা করতে পারি। দেখো বর্ণ
ও আশ্রমের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে। বর্ণ ও আশ্রম ধর্মের বর্ণনা তোমরা করতে পারবে। বর্ণভেদ পেশাগত নয়, জন্মগত নয়, তা ব্যাখ্যা করতে পারবে। যুগ ধর্মের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আমরা আজকে অল্প, পুরাটা না, হিন্দু ধর্মের বিশ্বাস সে তোমাদের অল্প নিয়ে আলোচনা করছি। দেখো, বর্ণভেদ প্রথমে আসছে আমাদের কি বর্ণভেদ। বর্ণভেদটাকে দেখো, এখানে খুব সুন্দর করে চারজনে ছবি আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তোমরা নিশ্চয়ই ছবিটা দেখে অনেক খুশি হয়ে গেছো। এই যে আমাদের অবস্থান হচ্ছে এগুলো। তোমরা যে ধর্মের হো না কেন, এই যে তো কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, আবার কেউ শূদ্র। এখন আমরা চলো মূল পাঠে যাই। বর্ণভেদ। আমরা হিন্দু ধর্মের সাধারণ ও বিশেষ লক্ষণ এবং ক্রমবিকাশ সম্পর্কে জেনেছি। এখন হিন্দু ধর্মের বর্ণপ্রথা সম্পর্কে তোমাদের সাথে অবগত হব। হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ কি? বেদ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার বর্ণের কথা বেদ থেকে জানা যায়। সমাজের সকল মানুষের জ্ঞান, বুদ্ধি ও কর্মদক্ষতা কি সমান নয়? কর্মের যোগ্যতা অনুসারে প্রাচীনকাল থেকে এই ধর্মের বর্ণবিভাগ রয়েছে। সমাজে যারা জ্ঞান বুদ্ধিতে উন্নত তারা ব্রাহ্মণ নামে পরিচিত হন। তারা জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ এবং ধর্মকর্মে নিযুক্ত থাকতেন। আবার রাজকার্যের কুশলী কি করেছে? দেশ রক্ষার কাজে দক্ষ। এই শ্রেণীর লোকদের বলা হয় ক্ষত্রিয়। ব্যবসা বাণিজ্য পরিচালনা এবং সুস্বাদু উৎপাদনের কর্মের উৎসাহী ব্যক্তিরা হলেন কি? বৈশ্য। আর শ্রমজীবী ব্যক্তিদের শূদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ এখানে চারজন, অর্থাৎ ব্রাহ্মণরা কি করে, ক্ষত্রিয়রা কি করে এবং বৈশ্যরা কি করে এবং শূদ্ররা কি করে, তার এখানে ছোট্ট একটা নির্দিষ্ট প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা বই এবং খাতা কলম নিয়ে সেটের সামনে উপস্থিত হয়েছ। এখন এই যে চার বর্ণের লোক কি কি কাজ করে তোমরা এটা সম্পর্কে ধারণা লাভ করলে। এখন দেখো, বর্ণভেদ পেশাগত নয় কিন্তু জন্মগত। বর্ণভেদটা আমরা বর্ণকে ভাগ করেছি আমাদের পেশার মাধ্যমে, কিন্তু জন্মের মাধ্যমে নয়। সেজন্য কি বলেছে দেখো, বৈদিক যুগে বর্ণপ্রথা ছিল কর্ম বা পেশাগত। ঋগ্বেদে একটি মন্ত্রে একজন ঋষি বলেছে, আমি বেদ মন্ত্রের দ্রষ্টা। ঋষি আমার কন্যা জব ভেজে ছাতু বানিয়ে বিক্রি করে, আর আমার ছেলে চিকিৎসক। এ থেকে বোঝা যায় তখন বর্ণভেদ জন্মগত বা বংশানুক্রমে ছিল না। তাছাড়া ক্ষত্রিয় রাজা বিশ্বামিত্র তাপস্যার বলে ব্রহ্মত্ব অর্জন করেছিলেন। বৈশ্য থেকে ব্রাহ্মণ হওয়া দৃষ্টান্ত ধর্মগ্রন্থ রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, গুণ ও কর্মের ভিত্তিতে তিনি চার বর্ণ সৃষ্টি করেছে, কিন্তু কালক্রমে এই বর্ণপ্রথা জন্মগত হয়ে দাঁড়ায়। তাই ব্রাহ্মণের সন্তান হয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের সন্তান হয় ক্ষত্রিয় এবং বৈশ্যের সন্তান হয় বৈশ্য এবং শূদ্রের সন্তান হয় শূদ্র। এই জন্য একই পরিবারে চার সন্তান চার রকম গুণ নিয়ে কি করে জন্মগ্রহণ করলেও জন্মগত কারণে চারজনকে একই কর্ম করতে হয়। এর ফলে তারা কোনো কর্মে দক্ষতা অর্জন করতে পারে না। তাই আধুনিককালে হিন্দু ধর্মের বিজ্ঞ ব্যক্তিগণ বলেছে, এই বর্ণবিন্যাস হবে পূর্বের ন্যায় কর্মের ভিত্তিতে, অর্থাৎ বর্ণভেদ পেশাগত জন্মগত নয়। বংশানুক্রমিক বর্ণভেদের প্রথা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের কি করেছে? প্রতিকূল। তাই সমাজে পরিবর্তনশীলতার এই প্রথা অনেকটা পরিবর্তন ঘটেছে। অনেকের ক্ষেত্রে সমাজে সচেতন পরিবারগুলো এই প্রথার গোড়ামির প্রতিকূল অবস্থান নিয়ে পারিবারিক কাজ সম্পন্ন করেছে। পেশাগত বর্ণভেদের মূল লক্ষ্য ছিল পেশার উৎকর্ষ সাধন ও নৈতিক গুণাবলী বিকাশের মাধ্যমে সমাজ মঙ্গল সাধন করা। বংশানুক্রমিক বর্ণভেদ সমাজের সচেতন মানুষের নিকট কুসংস্কার ব্যতীত অন্য কিছুই নেই। তাই এই দৃষ্টিভঙ্গি আরো পরিবর্তন বাঞ্ছনীয়। অর্থাৎ দেখো, এখানে খুব সুন্দরভাবে আমাদের একজনের উদাহরণ দিয়ে কি করেছে, আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং
ব্যাডমন্টন, আমার কন্যা জব ছাদে বিক্রি করে আর আমার ছেলে চিকিৎসক। অর্থাৎ কি বলেছে, কন্যা এক আর ছেলে হচ্ছে এক পেশা, তাহলে দুইজনের দুই রকম পেশা হওয়াতে কি করেছে, তারা দুই ধর্মের হয়নি, এটা তাদের জন্মগত বা বংশানুক্রমিক ছিল না। তারা কি করেছে, ক্ষত্রিয় রাজা বিশ্বের তপস্যার ফলে ব্রহ্মত্ব অর্জন করেছিল এবং বিভিন্ন মনীষী, ক্ষত্রিয় রাজা বিশ্বামিত্র তার কি করে ক্ষত্রিয় হয়ে, ক্ষত্রিয় রাজা হয়েও সে কি করেছে, তপস্যার বলে সে ব্রহ্মজ্ঞান লাভ করেছিল। এরপরে দেখো কি বলেছে, একজন এই যে ব্রাহ্মণের সন্তান হয়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের সন্তান হয়ে ক্ষত্রিয় এবং বৈশ্যের সন্তান হয়ে বৈশ্য, শূদ্রের সন্তান হয় শূদ্র। এই যে আমাদের এই 4 রকমের মানুষের কথা বলেছে, অর্থাৎ আমরা এটা জন্মগতভাবে আসছে, আমরা কিন্তু এখানে বংশানুক্রমিক, অর্থাৎ আমাদের বংশ জন্মগতভাবে আসছে, সেটা আমাদের বংশের অনুক্রমিক ছিল না, সেটা এখানে বলছে। কিন্তু আমরা তো জানি জন্মের পর এক জন্মের পর আরেক জন্ম, এক জন্মের পর আরেক জন্ম কি হয়েছে, আমাদের পুনর্জন্ম হয় এবং সে পুনর্জন্মে আমরা এক এক জায়গায় জন্মগ্রহণ করি। আমি যে আজকে এক পরিবারে জন্মগ্রহণ করলাম, মৃত্যুর পরে পরবর্তীতে কিন্তু অন্য পরিবারে আমি জন্মগ্রহণ করবো। আমি যে এই পরিবারে আসবো তার কোনো নিশ্চয়তা কিন্তু আমার নেই। সেজন্য কি বলেছে দেখো, বর্ণবিন্যাসের পূর্বের ন্যায় কর্মের ভিত্তিতে তো বর্ণভেদ পেশাগত নয় কি জন্মগত। কি বলেছে আবার, পেশাগত কিন্তু জন্মগত নয়। অর্থাৎ এটা কিন্তু আমাদের পেশাগত, পেশার দিক দিয়ে আমাদেরকে মাপা হয়েছে, কিন্তু আমরা জন্মের দিক দিয়ে আমরা একটু মাপি। তাই এই দৃষ্টিভঙ্গি আরো পরিবর্তন কিন্তু আমাদের কি করতে হবে, নিজেদের মধ্যে আনতে হবে। আমরা এখনো কুসংস্কারের মধ্যে রয়েছি, সেই কুসংস্কারকে দূর করে আমরা সামনের দিকে অগ্রসর হব। দেখো এখানে আমাদের পার্ট 2, আশ্রম ধর্ম ও যোগ ধর্ম। এখানে আশ্রম ধর্মটা কি? আশ্রম ধর্ম হিন্দু সমাজের একটি বিশেষ দিক। প্রাচীনকালে ঋষিগণ মানব জীবনকে 4টি পর্যায়ে বিভক্ত করে দেখেছে, যেমন কি একটা হচ্ছে ব্রহ্মচর্য, আরেকটি গাস্ত, একটা বানপ্রস্থ ও সন্ন্যাস। এই 4টিকে একত্রে বলা হয় চতুরাশ্রম। মানুষের আয়ুষ্কাল মোটামুটি 100 বছর ধরে 25 বছর করে সমান 4 ভাগে ভাগ করা হয়। প্রথম 25 বছরকে বলা হয় ব্রহ্মচর্য আশ্রম, এই সময় গুরুগৃহ থেকে বিদ্যা অর্জন করতে হয়। দ্বিতীয় পর্যায়ে 50 পর্যন্ত ধরা হয় গাস্ত জীবন, এই সময় ব্রহ্মচারী গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে বিবাহ সম্পন্ন করে সংসার ধর্ম পালন করে। 50 বছর অতিক্রান্ত হলে সংসার ত্যাগ করে ধর্ম অনুশীলনের জন্য যেতে হয়। এটি চলে 75 বছর পর্যন্ত। এই পর্যায়কে বলা হয় ব্রাহ্মণপ্রস্থ। শেষ 25 বছর হচ্ছে কি সন্ন্যাসাশ্রম। এই সময় মানুষ কি করে, তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, ইস্যু চিন্তা করে। এই 4টি স্তরে নির্ধারিত কর্ম হচ্ছে আশ্রম ধর্ম। অর্থাৎ এখানে আমাদের মুনি ঋষিগণ আমাদের জীবনকে 4 ভাগে ভাগ করেছেন। কিন্তু এই যে আমাদের যদি শরীরে বলে না থাকে, অর্থাৎ আমরা একজন মানুষ অন্ততপক্ষে 50 বছর 60 বছর, এরপরে আমাদের কি কর্মক্ষেত্রে আমরা থাকি, তারপরে কি হয়, আমাদের আস্তে আস্তে মানসিক ভেঙে যায়। এই যে এই সময় যদি আমরা কি আমাদের তীর্থ বলো অন্য বলো নিজের মানসিকতা যদি ঠিক রেখে সব কিছু করতে পারি, তাহলে সেটাই আমাদের জন্য শ্রেয় হবে। আর 75 বছর পরে আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, তারপর আমরা কিন্তু কি করি, এখানে সংসারে থেকেও কি করতে পারি, আমাদের ধ্যান কর্ম ধারণা সব কিছু কিন্তু ঠিক রাখতে পারি। এরপরে আসছে যোগ ধর্ম। হিন্দু ধর্মের মতে কি বলেছে দেখো, মত 4টি সত্য, ত্রেতা, জাপ ও কলি। মানব সভ্যতার বিকাশে প্রাথমিক পর্যায়কে ধরা হয় সত্যযুগ। এই যুগে মানুষ ছিল ধর্মপ্রাণ, তাদের জীবন ছিল সৎকর্মময়, তখন ধর্ম ছিল পূর্ণ 16 আনা। এরপরে আসে ত্রেতা যুগ, অর্থাৎ প্রথম যখন সত্যযুগ ছিল তখন সব কিছু কেউ কখনো মিথ্যে কথা বলতো না,
তাদের সব কিছুই 16 আনায় পরিপূর্ণ ছিল। এরপরে আসে ত্রেতা যুগ। এই সময় মানব সমাজে কিছু কিছু অসত্য এবং পাপের প্রকাশ ঘটে। তখন সমাজে ছিল 1 ভাগ পাপ আর 3 ভাগ ধর্ম। অর্থাৎ ত্রেতা যুগ অর্থাৎ কার সময়? ত্রেতা যুগে কে ছিল? রামচন্দ্রের সময়। এই যে আমাদের 1 ভাগ শুধু অধর্ম ছিল আর 3 ভাগও কিন্তু তখন ধর্ম ছিল। সেজন্য কি বলেছে দেখো, এই যে সমাজের এই ধর্ম ও নৈতিকতা তখনও বেশি থাকায় অধর্ম তখন কি হচ্ছে? দুর্বল ছিল। তখন কিন্তু আমাদের এই 1 ভাগ অধর্ম কিন্তু আমাদের কোনো কাজে আসে না। এরপরে আসছে আমরা পরবর্তী যুগে। কি পরবর্তী যুগের কথা বলা হয়েছে? কোন যুগ? দ্বাপর যুগ। এই সময় ধর্মের প্রভাব আরো দুর্বল হয়ে পড়ে। অপরদিকে পাপ, অন্যায়, অত্যাচার বেড়ে যায়। এই সময় ধর্ম ও অধর্ম সমান সমান হয়ে যায়। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে যে সমাজে দুষ্কৃতিকারীদের বিনাশ, সৎ ব্যক্তিদের দুঃখ মোচন এবং ধর্ম সংস্থাপন করেন। কি বলেছে দেখো, এই সময় কি হয়েছিল? আমাদের পরবর্তীতে অর্ধেক ধর্ম এবং অর্ধেক অধর্ম। তখন তাও আমাদের কিন্তু দ্বাপর যুগেও কিন্তু ধর্ম অর্ধেক হলো, ধর্মের দিকটা কিন্তু অনেক পরিপূর্ণ ছিল। অর্থাৎ মানুষ মিথ্যা কথা বলতে ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ মিথ্যা কথা বলে সে পার পেয়ে যেত না। সেজন্য কি বলেছে দেখো, শ্রীকৃষ্ণ তখন কি করেছে? এই পৃথিবীতে এসছে এবং কি করেছে? সমাজে যারা খারাপ লোক তাদের বিনাশ করেছে, সৎ ব্যক্তিদের দুঃখ মোচন করেছে এবং যারা সৎ ছিল তাদের দুঃখটা মোচন করেছে এবং তার ধর্মটা সে এখানে প্রতিষ্ঠিত করে গেছে। এরপরে আসছে কোন যুগের কথা? কলিযুগ। এই সময় ধর্মের অবস্থা আরো দুর্বল হয়ে পড়ে। অপরদিকে অধর্ম তথা পাপ কর্মের বৃদ্ধি ঘটে। মানুষের ধর্মবোধ হারিয়ে যাওয়ার উপক্রম হয়। এই অবস্থায় আবির্ভূত হয় শ্রী চৈতন্যের মহাপ্রভু। দেখো কে কোন যুগে আসছে নিশ্চয়ই তোমরা এগুলোর নিচে আন্ডারলাইন করছো। আমাদের যোগ বিভাগ কয়টি সেগুলোর নিচে কোন সময় পরিপূর্ণ 16 আনায় পূর্ণ ছিল সেটা তোমরা নিশ্চয়ই আন্ডারলাইন করছো। সব কিছু নিচে কোন যুগে কে আসছে, দ্বাপর যুগে কে আসছে, কলিযুগে কে আসছে, সত্য যুগে কে, ত্রেতা যুগে কে, তোমরা নিশ্চয়ই জানো। তবুও আরেকটু করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে আবির্ভূত শ্রী চৈতন্য মহাপ্রভু, তাই তার প্রচেষ্টা সমাজে প্রেম ভক্তি প্রবাহ কি হয়? সৃষ্টি হয়। সমাজ জীবনে স্বস্তি ফিরে আসে। 4 যুগের আচরণের জন্য শাস্ত্রের ধর্মকর্মের নির্দেশ রয়েছে, তাকে বলা হয় কি ধর্ম? যুগ ধর্ম। দ্বাপরে তপ পরং সত্য যুগে ত্রেতায়নং জ্ঞানমোচ্ছতে। দ্বাপরে যজ্ঞমে বাহু দানমেকং কৌল যুগে। অর্থাৎ কি বলেছে দেখো, অর্থাৎ সত্য যুগে তাপস্যার ছিল প্রধান ধর্ম, ত্রেতা যুগে ছিল জ্ঞানের, দ্বাপরে ছিল যজ্ঞ এবং কলিযুগে কি তোমাকে দান করতে বলেছে। আমাদের এই জীবনে তোমাদের কি করতে বলেছে? দান করতে বলেছে। অর্থাৎ আমরা যেহেতু এখন কলিযুগে অবস্থান করছি সেহেতু আমাদের কি করছে? দান করতে বলেছে। আমরা এক একজন অর্থাৎ এক এক রকম আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। কলিযুগে আমরা যারা আবির্ভূত হয়েছি, পৃথিবীতে এসেছি। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, যেমন তোমাদের পরিবারে 10 জন লোক আছে, সে 10 জন মানুষ কিন্তু 10 মতের হবে। সে যখন ছোট থাকবে তখন কি করবে? তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা বাবার মতো করে তুমি মানুষ হয়েছে। যখন তুমি একটু বড় হচ্ছ তখন কি আমি এটা করবো না, এটা খাবো না, এরকম করে করে মা বাবাকে কি করছো? বিরক্ত করছো। তোমার মতামতটা তুমি এখন কি করছো? প্রকাশ করতে চাচ্ছ। সেজন্য বলেছে, অর্থাৎ আমরা
সবসময় ভালো, মা বাবা যে কথাগুলো বলে এগুলো কিন্তু আমাদের মঙ্গলের জন্যই বলে। আমাদের কিন্তু তারা কখনো খারাপ চিন্তা করে না। সে যেরকম হোক, যেরকম মা বাবা হোক, সবসময় তারা কিন্তু আমাদের কখনো খারাপ চিন্তা করবে না। আমরা যদি, যেহেতু বয়সে তোমাদের চেয়ে বড়, তারা দুনিয়াতে তোমাদের আগে এসেছে এবং অনেক কিছু দেখেছে। তুমি এর চেয়ে পড়ে এসেছো, অনেক কিছু কম দেখেছো, সেজন্য তোমার জ্ঞান অনেক সীমিত, তাদের জ্ঞান পরিধি অনেক বড়। সেজন্য সবসময় মা বাবার কথা শুনবে এবং ধর্মপথে চলবে এবং কিছু না কিছু সময় মানুষকে দান করার চেষ্টা করবে। যেহেতু আমাদের কলিযুগের ধর্ম হচ্ছে ধর্মকর্ম করা এবং কিছু দান করা। অর্থাৎ এই যে কথাগুলো আমি বললাম, সেটা তোমাদের অনেকের উপদেশ মনে হতে পারে, আবার অনেকের ভালোও না লাগতে পারে। সবার যে আমার কথাগুলো ভালো লাগবে সেরকম কোনো কথা নেই। তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু বোঝাতে, তোমরা যেন ভালো থাকো, সবাই সুন্দরভাবে চলাফেরা করো, কেউ যেন তোমাদেরকে অন্যরকম নানা রকম কথা বলতে না পারে। তোমাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সুন্দর থাকো এবং পরিবার পরিজন নিয়ে সবাই নিরাপদে থাকো, সেই কামনাই তোমাদের জন্য করছি। আবারও তোমাদেরকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।